এদিকে লাগাতার বৃষ্টিপাত চলছে, তারই মধ্যে ফুঁসছে উত্তরবঙ্গের বিভিন্ন নদী। হু হু করে বাড়ছে রায়ডা, কালজানি, শঙ্কোষের মতন এলাকাগুলি এবং নদীতে একেবারে তলিয়ে গিয়েছে বৃদ্ধ। মুঞ্জনাই নদীতে সেখানে স্নান করতে নেমে বৃদ্ধের মর্মান্তিক পরিণতি ঘটেছে। ঘটনাস্থলে ফালাকাটা থানার পুলিশ সেখানে উপস্থিত হয়েছে। মুজনাই নদীতে স্নান করতে গিয়ে বৃদ্ধের মর্মান্তিক পরিণতি এবং লাগাতার বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের বিভিন্ন নদী একেবারে উপচে পড়েছে। রায়ডা, কালজানি রয়েছে, শঙ্কোষের জল সেখানে একেবারে হু করে বাড়ছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ ব্যানার্জি। সুদীপ, এই স্নান করতে গিয়ে এক বৃদ্ধের মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং এখন এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কি আপডেট পাচ্ছ? দেখো, যেটা জানা যাচ্ছে যে 70 ঊর্ধ্ব এক বৃদ্ধ রবিবার দুপুরে এই ভরা বর্ষার মধ্যে কিন্তু তিনি আলিপুরদুয়ারের মুজনাই নদীতে তিনি স্নান করতে যান এবং এরপর কিন্তু জামা কাপড় রেখেই নদীতে স্নান করতে গেলে পরে তিনি তলিয়ে যান। এরপর থেকে নিখোঁজ হয়ে যান সেই বৃদ্ধ এবং এবং পরিবারের তরফ থেকে পুলিশকে জানানো হয় এবং গোটা ঘটনার পুলিশ তদন্তে নামে এবং সোমবার সকালে কিন্তু সেই মৃতদেহ মুজনাই নদীতে ভেসে ওঠে এবং স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এবং মৃতদেহ ইতিমধ্যে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। গোটা ঘটনা তদন্তে নেমেছে। তুমি জানো অর্পিতা যে ইতিমধ্যেই ভরা বর্ষার মধ্যে বিভিন্ন নদীগুলো, উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলো কিন্তু ফুলে ফেপে উঠেছে। আলিপুরদুয়ারের রায়ডাক, শঙ্কোষ এবং মুজনাই সহ কালজানি এবং বাতরা নদী, এগুলো সমস্ত নদীগুলো তো ফুলে ফেপে উঠেছে এবং লাল সতর্কতাও জারি করা হয়েছে। কিন্তু আচমকাই এই ভরা বর্ষার মধ্যে এই ব্যক্তি স্নান করতে গেলে কিন্তু এই বিপত্তি ঘটে। অর্পিতা, সুদীপ, এই যে লাগাতার বর্ষণ চলছে এবং নদীর জল বেড়েছে, সেক্ষেত্রে কি করে ওই বৃদ্ধ স্নান করতে নামে? সেক্ষেত্রে কি কোনো রকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি আগে থেকে? দেখো, যেটা ঘটনা হয়েছে যে রবিবার এটা দুপুর নাগাদ হয়েছে এবং রবিবার দুপুর থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে তেমন কিছু ভাবে কিন্তু মাইকিং বা কিছু করা হয়নি এবং রবিবারের পরেই কিন্তু সে সতর্কতা জারি করা হয়েছে এবং কিন্তু রবিবার থেকে কিন্তু জল বাড়তে শুরু করে বিভিন্ন নদীগুলোতে। তা সত্ত্বেও কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু তেমন ভাবে কিন্তু মাইকিং বা সচেতনতামূলক কোন রকম প্রচার কিন্তু চালানো হয়নি, যার ফলে কিন্তু এই বিপত্তি ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। অর্পিতা, বেশ, ধন্যবাদ সুদীপ।